দেশের প্রশাসন এবং সেনাবাহিনী নিয়েও এখন শুরু হয়েছে নানামুখী জল্পনা কল্পনা। রাজনৈতিক মহলে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি সত্যিই কোনো নাটকীয় পরিস্থিতি তৈরি হয় তবে সেনাবাহিনী কার পক্ষ নেবে? তারা কি বর্তমান সরকারের পক্ষ থাকবে নাকি শেখ হাসিনার সামনে নত স্বীকার করবে? দর্শক, এবার আসুন কাল্পনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা যাক। মনে করুন শেখ হাসিনা হঠাৎ করে দেশের কোনো বিমানবন্দরে এসে নামলেন এবং দাবি করলেন, আমি দেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ আমি কোনো পদত্যাগ পত্র সই করিনি, পারলে আমার পদত্যাগ পত্র দেখান। ঠিক সেই মুহূর্তে যদি সেনাবাহিনী আইন অনুযায়ী কাজ করতে চায় এবং বলে যে পদত্যাগ পত্র দেখাতে না পারলে শেখ হাসিনাকে জেলে দেওয়া যাবে না, তখন কি ঘটবে? তখন প্রশাসন, পুলিশ, আমলারা রাতারাতি নিজেদের খোলস বদলে ফেলবে না? বাংলাদেশের রাজনৈতিক আকাশে মহা দুর্যোগের ঘনীভূত হচ্ছে। দর্শক, 5ই আগস্টের যে নতুন বাংলাদেশ জন্ম হয়েছিল তা কি এখন এক চরম অনিশ্চয়তার মুখে? দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি কি শেষ পর্যন্ত ক্ষমতা টিকতে পারবে, নাকি তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে এক চরম অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে? দর্শক, আজকের এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দেব যা শুনলে আপনার পায়ের তলা মাটি সরে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় গুঞ্জন, শেখ হাসিনা চলে আসবে। রাজনৈতিক মহলে কান পাতলে এখন একটি কথা আলোচনা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, আর এই আলোচনায় বিএনপি আতঙ্কেই পড়ছে এবং জামাত শিবিরের ভিতরে খুশির বন্যা। কিন্তু কেন? শেখ হাসিনা আসলেই আইনগতভাবে কোনো পদত্যাগ করেননি, তার সেই পদত্যাগ কোথাও নেই। এমনকি দেশের সর্বোচ্চ আদালতও এই আপিল বিভাগেও রেফারেন্সের কোনো প্রমাণ মেলেনি। দর্শক, রাজনৈতিক যোদ্ধারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন। এই মিথ্যা আশ্রয় না নিয়ে আইন প্রক্রিয়া করা হতো তবে আজ এই ফাঁক ফোকর তৈরি হতো না। আর এই আইনের দুর্বলতার সুযোগ নিয়ে শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা অলরেডি 80% কাজ সম্পূর্ণ করে ফেলেছেন। আর এই পরিকল্পনার পিছনে সবচেয়ে বড় খুঁটির জোর হিসেবে কাজ করছেন ভারত এবং আমেরিকা। ভারত ও আমেরিকার এই যৌথ কৌশলগত শক্তি অবস্থান এখন দেশের বিএনপি সরকারের রাজনৈতিক দলগুলোর চোখে অন্ধকার দেখছে। এই ভয়ঙ্কর সমীকরণ এবং বিএনপি আগে ভাগে আওয়াজ করতে পেরেছেন। দর্শক, একটু লক্ষ্য করলে দেখবেন বিএনপি তারেক রহমান স্বস্তিতে নেই। তারেক রহমান দেশের মানুষকে সতর্ক করে বলছেন যে সামনে কঠিন সময় আসছে। কেন তারেক রহমান সামনে কঠিন সময়ের কথা বলছেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন তিনি? শুধু তারেক রহমানই নয়, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বারবার সংবাদ সম্মেলন করে বলছেন যে বর্তমান সরকারের বিরুদ্ধে চক্রান্ত জাল বিস্তার করার চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন হলো, এই চক্রান্ত কারা করছে? একদিকে মাঠ পর্যায়ে শুরু হয়ে গেছে খেলা। মুন্সিগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীরা এখন মাইর খেতে শুরু করেছে। এমনকি গোপালগঞ্জের মতন আওয়ামী লীগের শক্ত ঘাঁটিতেও বিএনপি এক মহা বিপদের সম্মুখীন। হঠাৎ করে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের এই চরম চাঙ্গা হয়ে ওঠা এবং বিএনপির ওপর পাল্টা আঘাত, কোনো ঝড়ের পূর্বাভাস? পরিস্থিতি এখানেই শেষ নয় দর্শক, জল এখন গড়িয়েছেন অনেক দূরে। দেশের প্রশাসন এবং সেনাবাহিনী নিয়েও এখন শুরু হয়েছে নানামুখী জল্পনা কল্পনা। রাজনৈতিক মহলে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি সত্যিই কোনো নাটকীয় পরিস্থিতি তৈরি হয় তবে সেনাবাহিনী কার পক্ষ নেবে? তারা কি বর্তমান সরকারের পক্ষ থাকবে নাকি শেখ হাসিনার সামনে নত স্বীকার করবে? দর্শক, এবার আসুন কাল্পনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা যাক। মনে করুন শেখ হাসিনা হঠাৎ করে দেশের কোনো বিমানবন্দরে এসে নামলেন এবং দাবি করলেন, আমি দেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ আমি কোনো পদত্যাগ পত্র সই করিনি, পারলে আমার পদত্যাগ পত্র দেখান। ঠিক সেই মুহূর্তে যদি সেনাবাহিনী আইন অনুযায়ী কাজ করতে চায় এবং বলে যে পদত্যাগ পত্র দেখাতে না পারলে শেখ হাসিনাকে জেলে দেওয়া যাবে না, তখন কি ঘটবে? তখন প্রশাসন, পুলিশ, আমলারা রাতারাতি নিজেদের খোলস বদলে ফেলবে না? কারণ এটা তো সবাই জানে, বর্তমান প্রশাসন, পুলিশ থেকে শুরু করে মাঠ পর্যায়ে এসআই, ওসি এবং সচিবালয়ের একটি বিশাল অংশ দীর্ঘ 16 বছর ধরে শেখ হাসিনার হিসাবে কাজ করছে। তারা হয়তো বাধ্য হয়ে বর্তমান সরকারের প্রতি আনুগত্য দেখাচ্ছে, কিন্তু সুযোগ পেলেই যে তারা আবার পুরনো রূপে ফিরবে না তার গ্যারান্টি কে দেবে? দর্শক, আর এই চরম ভয়ে এখন কাঁপছে বিএনপি। তারেক রহমান প্রশাসনকে অনুরোধ করছে দেশ গঠনে এগিয়ে আসুন, কারণ তিনি ভালো করেই জানেন এই প্রশাসন আসলে কার লোক। দর্শক, ভূ রাজনৈতিক পরিস্থিতি বিএনপিকে এই মহাসংকট থেকে বাঁচতে পারত একমাত্র জামাত শিবিরের রাজনৈতিক শক্তি হিসাবে। কিন্তু রাজনীতির ট্র্যাজেডি দেখুন, এই চরম মুহূর্তে জামাত শিবিরের সাথে বিএনপির সম্পর্ক ব্যাকফুটে। 5ই আগস্টের পর নতুন বাংলাদেশে জামাত এবং বিএনপির মধ্যে যে ঐক্য থাকার কথা ছিল
তাই এখন পুরোপুরি ধ্বংসের মুখে। দর্শক, আর এই কারণ হলো ইসলামী ব্যাংক নিয়ে ঘটে যাওয়া নজিরবিহীন কেলেঙ্কারি। জামাত শিবির তাদের নেতাকর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে যে ইসলামী ব্যাংকটিকে টিকে রেখেছিল, বিএনপির একটি বড় অংশ সেই ব্যাংকটিকে দখল করে আবার এসালামের হাতে তুলে দেওয়া পায়তারা করছে। দর্শক, শুধু তাই নয়, ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকদের মানববন্ধনের উপরও হামলা চালানো হয়েছে। জামাত শিবির এই আঘাত কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা বিএনপিকে এত সহজে ক্ষমা করবে না। দর্শক, এটা স্বাভাবিক। আর এর ফলে বিএনপির প্রতি তাদের যে দরদ ছিল তা এখন শূন্যর কোঠা নেমে এসেছে। এই মুহূর্তে বিএনপি যদি নিজেকে রক্ষা করতে চায় তবে জামাতকে তাদের মাঠে লাগবেই। দর্শক, আওয়ামী লীগ, ভারত এবং আমেরিকা মিলে এই ত্রিমুখী চাল তৈরি করেছে, তাই একা সামাল দেওয়ার ক্ষমতা বিএনপির নেই। কিন্তু বিএনপি একদিকে জামাতকে পেটাবে আর অন্যদিকে সংকটের সময় জামাত এসে তাদেরকে উদ্ধার করবে, এত সহজ ভাববার কোনো কারণ নেই। তবে রাজনীতি চিরস্থায়ী শত্রু বলে কিছু নেই। হয়তো কিছুদিন পর সরকার বা অন্য কোনো শক্তির সাথে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার মাধ্যমে জামাত হয়তো ভুলে যেতে পারে। কিন্তু এই পুরো পরিস্থিতির সবচেয়ে বড় যে সুবিধা নিচ্ছে তা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সফলভাবে এসালাম গ্রুপ এবং প্রশাসনের কিছু বিএনপির মধ্যে একটি দূরত্ব তৈরি করতে এই মুহূর্তে সক্ষম হয়েছে। বিএনপির ভিতরে বিশাল একটি অংশ এসালাম গ্রুপ বিশাল অঙ্কের টাকা নিয়ে কিনে ফেলেছে। আর এই কারণেই বাংলাদেশের রাজনীতি মাঠ পর্যায়ে এখন চরম উত্তাল হয়ে উঠছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই উত্তাল পরিস্থিতি সামাল দেবার মতো কোনো শক্তি এই মুহূর্তে বিএনপির নেই। তাদের দলীয় রাজনীতি এক নোংরা চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। দর্শক, বিএনপি আজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে এবং দলটির ভিতরে কতটা নোংরাম চলছে তার সবচেয়ে বড় প্রমাণ মিলছে চাঁপাইনবাবগঞ্জে। সেখানকার সাবেক এমপি হারুন আর রশিদ হারুন, যিনি বহুল আলোচিত, তিনি সম্প্রতি জেলা পরিষদে স্থানীয় কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে নিজেদের দলের নেতাদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছেন। এই হারুন আর রশিদ প্রকাশ্য জেলা বিএনপি সকল ত্যাগী নেতাদের জামাত বলে গালি দিচ্ছেন। চিন্তা করে দেখুন দর্শক, যে দলের কেন্দ্রীয় নেতারা জামাতের কাছে যাবার চেষ্টা করছে, সেই দলের মাঠ পর্যায়ে বড় বড় নেতারা নিজেদের কর্মীদের জামাত বলে অপমান করছে। এই প্রতারণা প্রমাণ করে যে বিএনপি দলের অবস্থান এখন কতটা ভঙ্গুর। দর্শক, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে শেখ হাসিনা আসার গোপন পরিকল্পনা এবং প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা বাহিনী, আর অন্যদিকে বিএনপি জামাতের ঐতিহাসিক ফাটল। এই নোংরা রাজনীতির খেলা শেষ পর্যন্ত কার জয় হবে? বিএনপি কি পারবে নিজেদের অস্তিত্ব টিকে রাখতে, নাকি জামাত শিবির সম্পূর্ণ নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি করবে? আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি আসলেই ফিরে আসতে পারবেন? আর বিএনপি জামাতের এই দূরত্বর ফলাফল কি হতে পারে? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে লিখে জানান। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।